বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, মানুষ যখন ঘুমানোর জন্য যায়, এই ঘুমানোর আগে একটা শয়তান এসে তার পাশে বসে যায়। এই শয়তান পাশে বসে বসে 3টা গিট দেয়। কয়টা গিট? 3টা গিট দেয়া বলতে থাকে, লাইলুন তবিলুন, রাত অনেক লম্বা, তুমি আরামে ঘুমাও। এই কথা শয়তান বলে, 3টা গিট দিয়ে থাকে। এই আল্লাহর বান্দা যখন ঘুম থেকে ওঠে প্রথমে বলে আলহামদুলিল্লাহ। যদি আপনি ঘুমের দোয়া নাও পারেন, কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবেন। বহু মানুষ এমন আছে, এই যে ঘুমাইছে আর উঠতে পারে না, এইভাবে তার জিন্দেগি চলে শেষ হয়ে গেছে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে। ঘুমাইছে আর উঠতে পারে নাই। এই যে আমরা যে ঘুম থেকে জাগ্রত হইলাম, এটাও আল্লাহর নিয়ামত, এটাও কখনো কল্পনা করি না। এজন্য ঘুম ভাঙলে কমপক্ষে কি বলবো? আলহামদুলিল্লাহ। যারা দোয়া পারে তারা দোয়া বলবো। নবীজি বলেন, শয়তান 3টা গিট দিয়েছে। যখন আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে একটা গিট খুলে যায়, সুবহানাল্লাহ। আবার আল্লাহর বান্দা যখন ওযু করে, ওযু করার পরে দ্বিতীয় গিট খুলে যায়। ওযু করার পরে যখন ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার সাথে সাথে তার 3টা গিটই খুলে যায়, সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওই ব্যক্তি সকাল করে এমন অবস্থায় তার মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে, সুবহানাল্লাহ। যারা নামাজি তারা এটা বলতে পারবেন, যেদিন ফজরের নামাজ পড়েন সেই দিন একটা কি শান্তি। কোনো কারণে যেদিন ফজরের নামাজ ছুটে যায়, একটা অশান্তি মনের মধ্যে কাজ করে। এখন দেখেন, হাজারো মুসলমানের সন্তান এমন পাওয়া যাবে 10 বছর ধরে ফজরের নামাজ পড়ে না, এমন মুসলমান আছে না নাই? তারা কখনোই শয়তানের গিট খুলতে পারে নাই। এই যে শয়তান প্রত্যেক দিন তাদেরকে গিট দেয়, তারা গিট খুলতে পারে নাই। যারা গিট খুলতে না পারে, নবীজি বলেন, তারা যখন সকাল করে, সকালবেলা তাদের অবস্থাটা হলো এমন যে তাদের নফসও থাকে নাপাক, শরীরটা থাকে অলস। এই অলস শরীর নিয়ে সে সকালবেলা ওঠে। মুসলমান ছাড়া, নামাজি ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে, 2 কারণে তাদের ঘুম ভাঙ্গে। একটা হলো পেশাবের হাজত আসছে বা টয়লেটে যাইবে, এই জন্য তার ঘুম ভাঙ্গে। পায়খানা পেশাবের খুব চাপ, এই জন্য ঘুম ভাঙ্গে। অথবা তার ঘুম ভাঙ্গে ক্ষুধা লাগছে, এই জন্য ঘুম ভাঙ্গে। মুসলমানের তো এই জন্য ঘুম ভাঙ্গার কথা না। মুসলমানের ঘুম ভাঙবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই ডাকে মুসলমানদের ঘুম ভাঙ্গা উচিত। কিন্তু মুসলমানরা আজকে তাদের ঐতিহ্য হারিয়ে ফেলছে। মুসলমানরা কাফের বেঈমানদের মতো, তারাও 8টা-9টা পর্যন্ত ঘুমায়। মুসলমানের সন্তান 8টা-9টা পর্যন্ত ঘুমায়, এটা কিভাবে সম্ভব? মুসলমানের সন্তানের ঘুম ভাঙবে মুয়াজ্জিনের আজানে। তারা খুশি খুশি ফজরের নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করে তাদের দিন শুরু করবে। এটাই হলো মুসলমানের বৈশিষ্ট্য। কিন্তু এখন দেখেন, ফজরের নামাজে মুসল্লি কম দেখা যায়।